নাই জ্যাকেট পরে, জ্যাকেট না মানে সোয়েটার পরে আছি। পাশের জনকে দেখাতে চাই এবার টি শার্ট পরে বসে আছে, নাকি ঠান্ডা লাগছে না। ভারতের জওয়ান। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের গ্যাংটক ট্যুরের শেষ পর্বের সাথে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম পৌঁছেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব নর্থ সিকিমে আমরা কোথায় কোথায় ঘুরলাম। গুড মর্নিং। দেখো সকাল সকাল আমাদের হোটেলের বাইরে থেকে কি দেখা যাচ্ছে। আমরা এক্সপেক্ট করিনি এরকম কিছু দেখা যাবে। আমরা ভাবছিলাম কোন জায়গায় আছি, হয়তো ভালো ভালো লোকেশন ছেড়ে চলে আসছি, আমাদের হোটেলটা হয়তো ভালো হবে না। বাট সকালবেলা উঠে এই দৃশ্যটা দেখার পর না জাস্ট মনটা খুশ হয়ে গেল। মনে হচ্ছে যে নর্থ সিকিম আসা বা লাচুং আসাটা সার্থক। জাস্ট ওয়াও। দেখো তোমরা একবার। আমরা এখান থেকে মানে আমরা যে হোটেলে আছি এখান থেকেই এই জ্যাকেট নিলাম ভাড়া, আর এই জুতো নেওয়া হলো। জুতোগুলো পরেছিলাম, বাট পরে গাড়িতে এতটা যেতে অসুবিধা হবে, তাই জুতোগুলো এখন খুলে নিয়ে এমনি জুতো পরে নিয়েছি আমাদের। তবে ওখানে গিয়ে লাগবে, কারণ এখানে বেশ ঠান্ডা লাগছে। আমি অলরেডি দুটো সোয়েটার পরে আছি, তাও ঠান্ডা লাগছে। ও এখান থেকে একটা জ্যাকেট নিয়ে নিলাম, 100 টাকা করে ভাড়া লাগছে। আমরা সবাই এখানে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি। গাড়ির দাদা এখন গাড়ি পরিষ্কার করছে, গাড়ি আসলেই আমরা বেরোবো। এখানে পুরো সুন্দর দেখা যাচ্ছিল, এখন টোটালটা মেঘে কিন্তু ঢেকে গেছে উপরের দিকটা দেখাতে, কিন্তু সেখানে বরফটা এখন আর দেখার চান্স নেই, কারণ পুরো মেঘে ঢাকা। এই যে আমাদের গাড়ি রেডি, ও অলরেডি গাড়িতে এবার উঠে পড়েছে, আমি উঠবো। এখন বাজে 7টা, আমাদের গাড়ি ফাইনালি ছাড়লো। আমি সবাইকে একবার দেখাবো, সবাই একটু তাকাও এদিকে, সবাই তাকাও, সবাই তাকাও। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। লাইভ চলছে কি? না না, লাইভ এখনো হয়নি, এটা হচ্ছে ব্লগের। এই যে তেঙ্গে তেঙ্গে চলছে সব সকাল থেকে। এবার আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরোলাম। চলো দেখা যাক আজকে বরফ দেখতে পাই নাকি, কপালে কি আছে। নদী ছিল, আমরা নাকি নামলাম। আমাদের গাড়ি চেকপোস্টে এখন দাঁড়িয়েছে। এই যে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু দেখছি লম্বা লাইন লেগেছে, তাই নেমে পড়লাম গাড়ি থেকে। এই দেখো কত লম্বা লাইন, এখন অনেক দূর আছে গাড়ি, অনেকগুলো গাড়ি আছে সামনে। তো দাঁড়িয়ে চেকিং চলছে, আমরা দাঁড়িয়ে গেছি এখানে, নেমে পড়েছি নিচে। এই যে ও চলে এসছে। হ্যালো। সকালে খুব ঠান্ডা ছিল, আর এখন রোদ উঠে যাওয়ার পরে বেশ গরম লাগছে। আমি সোয়েটার দুখানা পরে আছি, খুব ঠান্ডা লাগছে, গরম লাগছে, ঠান্ডাটা লাগছে না। আমাদের গাড়ি সবাই নেমে পড়েছে, বসে থাকা যাচ্ছে না গাড়ির মধ্যে এতক্ষণ। সব থেকে বেশি মিস করলাম আমাদের লাচুংয়ে যে হোটেলে ছিলাম তার সামনেই আছে একটা নদীতে নামার জায়গা ছিল, একটুখানি হেঁটে আসলে, কিন্তু সেটা আমরা দেখিনি, আমরা পরে দেখতে পেয়েছি। দেখো হো হো হো। ইয়ামথাং ভ্যালিতে পৌঁছানোর কিছুটা আগে থেকেই রাস্তার দুপাশে এমন সুন্দর সুন্দর রং বেরঙের ফুল গাছে ভর্তি। আমাদের গাড়ি আবার আরেক জায়গায় থেমেছে। এখান থেকে ইয়ামথাং ভ্যালি আরও 2 কিলোমিটার দেখাচ্ছে। তো সবাই দাঁড়িয়েছে, একটু এদিক ওদিক গেছে, আমিও নেমে পড়লাম। জাস্ট মনে হচ্ছে নর্থ সিকিম আসাটা সত্যি সার্থক। ওয়াও, জাস্ট ওয়াও জায়গা এটা। গতবার গ্যাংটক এসেছি, নর্থে আসিনি, খুব মিস করেছি ব্যাপারটাকে। আর এখন যেটা আমি মিস করছি সেটা হচ্ছে আমার দিদিকে, মিঠুনদাকে, মানে আমার জামাইবু, আমাদের বুবুকে খুব মিস করছি। কারণ দিদি দেখলে তো খুব এক্সাইটেড হতো এই ব্যাপারটা দেখলে। আর মা বাবা আসবে, কালকে আসবে, মা বাবাও আছে গ্যাংটকে, তবে আমাদের সাথে নেই, আলাদা এসছে ওরা। তো মা বাবা আসবে, এটা একটা শান্তি যে ওরা ওই জায়গাগুলো দেখতে পাবে। জাস্ট দারুণ জায়গাটা। ওপরে বরফ আছে দেখা যাচ্ছে। আমি দেখো, আমি দুটো সোয়েটার পরে আছি, ঠান্ডা লাগছে। ওর দেখো, ইয়ো ইয়ো ভানু সিং, ইয়ো ইয়ো ভানু সিংই বটে। এই যে টি শার্ট পরে ঘুরছে, টি শার্ট পরে। এখনো মনে হচ্ছে গরম লাগে। ইয়াকের গোবর, ইয়াকের গোবর। আমাকে কি কি দেখাচ্ছে, ইয়াকের গোবর দেখেছে, আর কি দেখি চাই, কি দেখি বাজ পড়েছে, সেরকম গাছ দেখানো হয়েছে আমাকে। অসাধারণ একটা জিনিস দেখাচ্ছে আমাকে। এবার বলো, সেদিন ছাদ দেওয়াটা ঠিক ছিল কি ভুল ছিল? তুমি বাড়ি যাও এখন, এখান থেকে তোমার হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, শাস্তি।
আমাদের গাড়ি প্রথমে ইয়ামথাং ভ্যালি পেরিয়ে এগিয়ে চলল 0 পয়েন্টের উদ্দেশ্যে। দেখো সামনে বরফ, এই যে বরফ। এই ঠান্ডার মধ্যে নাকি আর ঠান্ডা লাগছে না। ফাইনালি আমরা পৌঁছলাম 0 পয়েন্টে। বাজে 9:35 কি বলে, এটা ভেবেছিল। ফাইনালি আমরা পৌঁছলাম 0 পয়েন্টে। আমাদের গাড়ি ছেড়েছিল 7টার সময়, এখন বাজে 9:35। আমরা 0 পয়েন্টে পৌঁছেছি। দূরে একটা জায়গায় প্রচুর বরফ দেখা যাচ্ছে, কিন্তু ওই পর্যন্ত নাকি গাড়ি যায় না, তাই আনফরচুনেটলি সেই পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। এখানে যথেষ্ট বরফ আছে, এখানে আমরা নামবো, তবে এক্ষুনি নামছি না, কারণ নামার সাথে সাথে একটা কষ্ট হবে, বুঝতে পারছি। আমাদের অলরেডি একটা কষ্ট হচ্ছে, তো নামবো, দেখাবো বরফটা। খুব এক্সাইটেড আমি। এক্সাইটেড আছো? কর্পূর টানছে, কর্পূর টেনে তারপরে বলছে। তো আমরা একটুখানি বসে তারপরে নামবো। কাছে হঠাৎ করে নামতে নেই গাড়ি থেকে, তাতে একটা সমস্যার সৃষ্টি হয়। ভালোই ঠান্ডা আছে। আমি টুপি টানতে ভুলে গেছি, জ্যাকেট এনেছি ওখান থেকে, কিন্তু পরতে ইচ্ছা করছে না এখন জ্যাকেটটা। ওর হাইটে আসলে সমস্যা হয়, এটা নাকি আগে একবার এসেছিলো, তখন হয়েছিল, সেটা আমাকেও বলেনি। এখনও সেই কষ্টটা হচ্ছে, শ্বাসকষ্ট একটা হচ্ছে ওর, যেটা নিয়ে আমি একটু টেনশানে আছি। এখনও সাইডে গেছে, একটু ওয়াশরুম গেছে। বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করা যাবে না। আমরা অনেকক্ষণ থেকে প্ল্যানিং করছিলাম যেখানে নাচের ভিডিও করব, কিন্তু মনে হয় না হবে, কারণ শরীরটা যদি খারাপ থাকে আগে আমাদের শরীরের খেয়াল রাখতে হবে। তো যাবো ভিতর দিকে, হাঁটতে যাবো। সবাই চলে গেছে অলরেডি, আমাদের গাড়ির সবাই চলে গেছে ভিতরে, আমরা এখনও যাইনি। ওর শরীরটা এই যে আসছে, ওর শরীরটা ঠিকঠাক নেই, স্বাভাবিক নেই। এই জায়গার মাটিটা কেমন পা গেঁথে যাচ্ছে একদম। দেখো ঢুকে যাবো না তো কোনো জায়গায়, সেই বলে সেরকম থাকবে না তো কোথাও এখানে। আমরা একটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে একটা গানে নাচ তুলেছি, কিন্তু গানটা ডাউনলোড করিনি। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক নেই। কথা হচ্ছে 0 পয়েন্টে এসে আমরা দুজনেই চাল খাচ্ছি। হ্যাঁ, কখনো ওর মাথা ঘুরছে, কখনো আমার মাথা ঘুরছে, এরকম ভাবে বুঝতে পারি যে কোরপুরটারও কাজ করছে না। চলো যাই, জয় মাতা দি। চলো মেন কথা, জুতোটা এমন যেটা পরে পা ঠিকঠাক রাখা যাচ্ছে না। আমি একটা অসাধারণ কাজ করেছি, সেটা হচ্ছে যে আমি নাকি হোটেলের ওখান থেকে জ্যাকেট ভাড়া নিয়েছিলাম, জ্যাকেট ভাড়া নিয়েছি, গ্লাভস কিনেছি, কিন্তু আমি সব গাড়িতে রেখে চলে এসেছি। গাড়িতে অতটা বোঝা যাচ্ছিল না নামার সময়, ভাবলাম মধ্যে অত ঠান্ডা নেই, কিন্তু নিচে এসে আবার জমে যাচ্ছে। আর আমার যেটা সমস্যা হয়, যেটা গতবার লাভাতে গিয়ে সমস্যা হয়েছিল, আমার হাত পুরো ফুলে গিয়েছিল ঠান্ডায়। আমি সেইবারও কিছু নিয়ে গেছিলাম না, তো এইবারও সেরকমই একটা কিছু হবে মনে হচ্ছে, কারণ আমি গাড়িতে রেখে এসেছি আর গাড়িটা অনেকটা দূরে, অনেক কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছি। কিসের ওপর দাঁড়িয়ে আছি আমি, আশাটা সার্থক। হ্যাঁ, এইদিকে আমি ব্লগ করতে ব্যস্ত, আর ওইদিকে ও চলে গেছে অন্যদের ভিডিও করে দিতে। এখন বরফের মধ্যে পুরো দাঁড়িয়ে, আর এই দেখো একজনের অবস্থা কাহিল, আমরা দুজনেই। হ্যাঁ, পোজ দিতে গিয়ে শুয়ে পড়েছে বেচারা, পাল্টা বরফের ওপরেই শুয়ে পড়ে, কিন্তু জামা কাপড় ভিজে যাবে এই ভয়েতে আর শুতে পারছে না। কিন্তু আমি এখান থেকে মনে হচ্ছে স্লিপ করে যখন তখন করেই যাবো। এবার আমরা আবার এগোচ্ছি গাড়ির দিকে, কারণ আমি একটু দেখিয়ে দেবো আমরা কতটা পেরিয়ে যাব এখন। এই যে আমরা এখানে আছি, আর ওই যে আমাদের গাড়ি আছে ওইদিকে। হ্যাঁ, প্রায় 1 কিলোমিটার এখন আমাদের হেঁটে যেতে হবে, এবং সেটা সিধা রাস্তা না, কারণ মাঝখানে নদী বয়ে যাচ্ছে, পাথর আছে। আমি না একটা মুহূর্ত ছাড়তে ইচ্ছা করছে না, আমার প্রত্যেকটা জায়গা, প্রতিটা মুহূর্তকে ভিডিও করে রাখতে ইচ্ছা করছে, কারণ
একটা জিনিস জানি, বাড়ি গেলে জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে মিস করবো। শরীরে যথেষ্ট কষ্ট হচ্ছে, এতটা ভাবে বুঝতে পারিনি, কারণ যতদূর শুনেছি 0 কষ্ট হয়, কিন্তু খুব বেশি হয় না। কিন্তু আমাদের মাথা প্রচণ্ড ঘুরছে, যেটা এক্সপেক্ট করিনি। শ্বাসকষ্ট একটা হচ্ছে হালকা, কর্পূরটা নিলে একটু স্বাভাবিক লাগছে কিছুক্ষণের জন্য। আবার একটু করে টাল খাচ্ছি, প্রচুর অনেকবার মাথা ঘুরলো, একবার দুবার না, শুধু আমার একার না, ওরও সেম ব্যাপারটা হচ্ছে। তারপরেও আমরা খুব এনজয় করছি এই জিনিসটাকে। জাস্ট দেখো কোথায় উঠে বসে আছে, ইয়ো জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার, সমস্ত জায়গাটা এত দারুণ লাগলো ঘুরতে। তবে সব থেকে বাজে একটা জিনিস লাগলো, যেখানে ওয়াশরুম যেটা আছে এত বাজে, এত দুর্গন্ধ ভিতরে, আর এত নোংরা করে লোকে গেছে। কেন একটা জায়গায় ঘুরতে এসে লোকে এমন করে যেতে পারে আমি জানি না। মানে ওখানে ঢোকার মতন পরিস্থিতি, পাশাপাশি দুটো ওয়াশরুম আছে, বাট দুটোর একই অবস্থা, খুব ভয়ঙ্করভাবে নোংরা। দেখাতে পাচ্ছি না, মানে দেখানো যাবে না, এত বাজে পরিস্থিতি, ওটা দেখানো যাবে না। আমি জাস্ট ঢুকতে গেছিলাম, একজন ওখান থেকে মানে খুব এমার্জেন্সি ছিল, সে ঢুকেছিল। আমি জাস্ট ঢুকে নিয়ে আমার বমি উঠে এসেছে, আমি বেরিয়ে এসেছি, আমার শরীরটা আরো খারাপ করে গেল এটা দেখে। খুব বাজে অভিজ্ঞতা এটা, খুব বাজে অভিজ্ঞতা। বাকি জায়গাটা এত সুন্দর, খারাপ অভিজ্ঞতা খুব এটা। আমরা এখন পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি। তবে নিচে নামার মতন পরিস্থিতি নেই, শরীর প্রচণ্ড খারাপ দুজনেরই। আমার অবস্থা খুব খারাপ, ওরও তাই। এখনই এতটা দূর নামবো, আবার উঠবো। উঠতে কষ্ট হয়নি, যা নামতে কষ্ট হলো। একদম পয়েন্টে যাওয়ার সময় এতটা কষ্ট নেই, 0 পয়েন্ট থেকে নামার সময় যে অবস্থাটা হয়েছে, শরীর প্রচণ্ড খারাপ করে গেছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মাথায় পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। একবার দেখিয়ে দিই ইয়ামথাং ভ্যালি দূরটা কি আছে। বরফে ভর্তি থাকে, আবার অন্য সময় ফুল গাছে ভর্তি থাকে। এখন কিছুই নেই তেমন। ফেরার পরে আমাদের দুজনের অবস্থা, ও আমার মাথায় মেসেজ করে দিয়েছে, এখন আমি ওর মাথায় মেসেজ করে দিচ্ছি। এখন আবার অনেকটা জার্নি এখনও বাকি। লাঞ্চ করে আমাদের এখান থেকে ফিরতে হবে গ্যাংটকে। এই হলো সেই জায়গা যেখান থেকে ইয়মথাম ড্যাম, এখান থেকেই গত বছরের সেই উথাল পাথাল কাণ্ড শুরু হয়েছিল। আমি এখন ডান দিকে দিয়ে এটা দেখাচ্ছি, ঠিক তার অপোজিট সাইড দিকে আছে, ওই দিকে আছে ইয়মথাম ড্যাম, যেটা ভেঙে গিয়েছিল আর তারপরেই ভাসিয়ে নিয়ে যাওয়া চারিদিকে। মানে আশা কী হতে পারে এখানের অবস্থা। ওইদিকে একটা বাড়ি ঘর সব ভেঙে আছে। बात मत कीजिए अभी किसी को। লাচুং থেকে গ্যাংটক ফেরার রাস্তাটা এতটাই খারাপ ছিল এবং রিস্কি ছিল যে আমরা প্রত্যেকেই হার্টটা যেন হাতে নিয়ে বসেছিলাম। বাড়িঘর চারিদিকে ভাঙা এবং রাস্তাটা দেখে মনে হচ্ছিল যখন তখন সেখান থেকে ধস নামতে পারে। রাস্তাটা বেশ ঠিকঠাকই আছে, কিন্তু ফেরার যে রাস্তাটা, আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটার অবস্থা খুব খারাপ। এগুলো পাতলা আগলা। ফাইনালি এসে পৌঁছেছি এবার গ্যাংটকে, যদিও এখনো নিজেদের হোটেলে ঢুকিনি এখনো আমরা। তো কোথায় আছি এখন? এই যে এখন এখানে আছি। বাবা মা পরের দিন এসছে, মানে গতকাল বাবা মারা ঢুকেছে এখানে গ্যাংটকে। আমরা গতকাল বেরিয়ে গিয়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে, তো আজকে এসেছি। আজকে ওরা এখানে আছে, নাথুলা পাস থেকে ঘুরে এখানে আছে, কালকে ওরা যাবে নর্থ সিকিম। তো ফাইনালি দেখা হয়ে গেছে। তুমি একটু দেখা দিয়ে যাও। একটু দেখা দিয়েছে। এবার আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের হোটেলের রুমে। মা বাবার এখানে এসেছিলাম, এবার চলে যাব আমাদের হোটেলের রুমে। গুড মর্নিং। আজকে গ্যাংটকে আমাদের লাস্ট দিন। আজকে রাত্রেবেলা আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে, তবে তাই আজকে সকালটা নষ্ট না করে ভাবলাম আরেকটা নতুন
কিছু ট্রাই করা যাক। তো আমরা চলে এসেছি গ্যাংটক রোপওয়েতে, এখনও আছে টিকিট কাউন্টারে। চলো দেখি এখানে টিকিট প্রাইস কী আছে। 5 বছর 3 থেকে 5 বছর পর্যন্ত 81, অ্যাবভ 5 ইয়ার্স মানে 5 বছরের ঊর্ধ্বে যাবে তাদের 153 টাকা। হয়ে গেছে আমাদের রোপওয়ের টিকিট কাটা। ঘুরতে বেরোলে এক মুহূর্তও হোটেলের রুমে বসে সময় নষ্ট করতে ভালো লাগে না। তাই গ্যাংটকের শেষ দিন হলেও আমরা বেরিয়ে পড়ি পুরো শহরটাকে ওপর থেকে দেখার জন্য। আমাদের রোপওয়ে ছেড়ে দিল, এগোচ্ছি আমরা সামনের দিকে। এতটা এখন আমরা নামবো নিচে, যে দেখা যাচ্ছে এতটা দূর নিচে নামবো। রোপওয়েতে উঠে পুরো গ্যাংটক শহরটাকে ওপর থেকে দেখার মজাটাই সত্যি অন্যরকম ছিল। তবে আকাশ মেঘলা হওয়ার কারণে চারিদিকটা এমনভাবে কুয়াশায় ঢেকে গিয়েছিল যে বেশি দূর পর্যন্ত আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। আবার এখান থেকে আমাদের রিটার্ন। আমাদের এই গ্যাংটক ট্যুরের ব্লগ এই পর্যন্তই। এরকম আরও ব্লগ দেখতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।